হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো। সো আজকে একটা মজার কথা বলি। আজকে বেসিক্যালি কিন্তু আমার জন্মদিন। তো কিন্তু এখনও ক্যানাডাতে হচ্ছে ৩ তারিখ। আমার বার্থডে ইউজুয়ালি ৪ তারিখে। তো ভিডিওটা আমি স্টার্ট করি এখন। সো একটু মজা লাগতেছে আর কি যে বার্থডে হওয়ার আগের দিনই হচ্ছে উইশেস পেয়ে গেছি। তো শুরু করি আজকের ভিডিওটা। 12 শেষ করে এখন আইএলটিএস দিবে। আইএলটিএস দিয়ে আসবে ইউএসএ, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে পড়াশোনা করার জন্য। তো শুধুমাত্র তাদেরকে বলতে চাই যে আইএলটিএসই তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আছে এটা না, আইএলটিএস বাদেও অন্যান্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আছে, যেরকম টোফেল, পিটি, ডুওলিঙ্গো। হ্যাঁ, সো ওগুলো আছে, কিন্তু আইএলটিএসটা তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। এটি হচ্ছে একটা ডিফারেন্স। আজকের আইএলটিএস ভিডিওটা বানানোর জন্য আমি একেবারেই প্রিপেয়ার্ড ছিলাম না, বাট কিছু মানুষ আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে ভাইয়া এটা নিয়ে একটা ভিডিও বানাও যেটা দেখে আমরা অ্যাকচুয়ালি আগাতে পারি আমাদের প্রিপারেশনটা। সো আমার থেকে অনেক বেটার ইনস্ট্রাক্টররা আছেন অ্যান্ড অনেক জায়গায় অনেকে কোচিং করতেছে। সো আই এম নট আ পারফেক্ট গাই টু ইনস্ট্রাক্ট ইউ অর টু অ্যাডভাইজ ইউ, বাট আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা তোমাকে বলবো যেভাবে কিভাবে আমি হচ্ছে আইএলটিএস এক্সামটা পার করেছি। সো আইএলটিএস নিয়ে ওকে, সো আইএলটিএস নিয়ে বেসিক্যালি সবাই হচ্ছে অনেক অবসেস থাকে। তো আমি তাদেরকে বলবো যে না, অবসেসড হয়েও না। তোমার যদি 2বার আইএলটিএস দিতে ইচ্ছা করে তুমি 2বার দাও। আমি নিজেও 2বার দিছি। আমার যখন ফার্স্টে আমি যখন আইএলটিএসের ব্যাপারটা নিয়ে স্টার্ট করি, যখন আমি হচ্ছে আইএলটিএস নিয়ে স্টার্ট করি আমার রিসার্চ সবগুলো, তখন আমি ভাবলাম যে জাস্ট অ্যান ইংলিশ এক্সাম আমি দিয়ে দিব, পার করে ফেলতে পারবো, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। তখন আমাকে বললো যে না, আইএলটিএস কঠিন আছে, প্লিজ তুমি একটু প্র্যাকটিস করো। আমার ভাইয়া বললো, আমার নিজের ভাইয়া। তারপর আমি স্টার্ট করলাম, তখন আমার নিজের কাছে হার্ড লাগা, খুব চ্যালেঞ্জিং লাগা স্টার্ট করলো। আমার বেসিকলি সমস্যা ছিল হচ্ছে রিডিংয়ে, অ্যান্ড আমি তখন আমি খুব হেলা দিই, এটা করি সেটা করি। আইএলটিএসের 10 দিন বাকি মাত্র, তখন থেকে আমি একটু স্টার্ট করি পড়াশোনা। তো স্টার্ট করার পর আমি দেখলাম যে না, হচ্ছে না, অনেক প্রেশার দিতে হবে নিজেকে। তো আমি প্রেশার দিলাম, এই তো এখন আমার উঠে গেছে হচ্ছে ঠান্ডা উঠছে আমি ভালো মতো এক্সাম দিতে পারি। ফার্স্ট আইএলটিএসের টাইমে আমি ভালো মতো এক্সাম দিতে পারিনি, আমার রিকোয়ার্ড মার্ক আসে নাই। ওভারঅল আসলেও আমার রিকোয়ার্ড মার্কটা আসেনি। তারপর হচ্ছে আমার আবার দিতে হবে আইএলটিএস। তো তারপর হচ্ছে আমি একটু পড়লাম, একটু বুঝার পর আমি আইএলটিএসটা আবার দিলাম। দেওয়ার পরে সাকসেসফুলি আমার মার্কসটা আসছে। সো আমি যেটা বলবো এটা হচ্ছে আইএলটিএস হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্যই, সরি আমি ভাবছি যে মোবাইল পড়ে যাবে। আইএলটিএস হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্যই খুবই চ্যালেঞ্জিং হয়ে থাকে, অ্যান্ড ইভেন আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। সো এটাতে কোনো কিছু ভাবার নেই। যারা আইএলটিএসের জন্য অনেক বেশি অবসেসড হইও না, ডিপ্রেশনে থাইকো না। আইএলটিএসটা আসলে একটু ডিপ্রেসিং হয়ে থাকে, বাট প্যারা নেই, হয় এরকম হয় ব্রো, কোনো প্যারা নেই। তোমরা আইএলটিএসটা দাও, ভালো মতো দাও, বাট প্রিপারেশন নিয়ে দাও। তোমাদের যদি যে কোনো একটা জিনিসের যদি প্রবলেম হয়, লাইক তোমার যদি মনে করো রিডিংয়ে প্রবলেম হয়, যেটা আমার ছিল, রিডিংটা বেশি করে প্র্যাকটিস করতে হবে। দিনরাত রিডিংয়ে কাটায় দাও, তোমার আর তো কোনো কাজ নেই, তুমি রিডিংয়ে কাটায় দাও। রিডিং করতে 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 তোমার কোনো না কোনো এক সময় তো হয়ে যাবে। তুমি 2 মাস রিডিংই করো পারলে, তারপর হচ্ছে গিয়ে তুমি লিসেনিংয়ে ফোকাস দাও, রাইটিংয়ে ফোকাস দাও। রিডিং আর রাইটিংয়ে ফোকাস দিলে আসলে স্পিকিং আর লিসেনিংটা হয়ে যায়। তুমি স্পিকিং অ্যান্ড লিসেনিংয়ের জন্য তোমার নেটফ্লিক্স মুভি ইজ ভেরি ইনাফ। অ্যালংসাইড তুমি যদি হচ্ছে রিডিং আর রাইটিংয়ের কথা চিন্তা করো, তাহলে তোমার এটার জন্য খুব এফোর্ট দিতে হচ্ছে। ডিসপাইট অফ দ্যাট, তুমি যদি হচ্ছে চাচ্ছ যে তুমি হচ্ছে লিসেনিং আর স্পিকিংয়েও তুমি অনেক বেশি ইমপ্রুভ করবা, তাহলে তোমার বেসিক টাইম প্রত্যেকটা খাওয়া দাওয়া গোসল বাদ দিয়ে তোমার হচ্ছে আইএলটিএসের জন্য প্রিপারেশনটা নিতে হবে। সো আমি আসলে আইএলটিএসের কোনো ইনস্ট্রাক্টর না, বা আমি আসলে ওরকম কেপেবলও না যে কাউকে ইনস্ট্রাক্ট করব। আমার কিছু ফ্রেন্ডসরা আছে, আমার ফ্রেন্ডসরা খুব ব্রিলিয়েন্ট মার্ক পাইছে তারা আইএলটিএসে, অ্যান্ড তাদের নাম আমি মেনশন করতে যাচ্ছি, রাইয়ান and Nafiz Haidar were brilliant. They are brilliant on their IELTS exam. So jokes apart, কিন্তু আসলে তারা পাইছে। যাই হোক, সো বেসিক্যালি এখন যেটা হচ্ছে,
তুমি আইএলসে বেটার একটা মার্ক পাওয়ার জন্য মেক শিওর তুমি অনেক বেশি প্র্যাকটিস করতেছো। 4টা সেগমেন্ট আছে, লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। রিডিংটা তোমার অলওয়েজ প্র্যাকটিসে রাখতে হবে। কিভাবে? তুমি রিডিংটা সকালে উঠেই করতে বসবা। অ্যান্ড ক্যামব্রিজের যত বই আছে লাইক 9 থেকে 15, ক্যামব্রিজের বইগুলো তোমরা সলভ করো। আইএলস ইজ জাস্ট অ্যান ইংলিশ এক্সাম, ইংলিশ অ্যাসেসমেন্ট এক্সাম, যেটা হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে পাঠাতে হবে অ্যান্ড তোমার অফার লেটার আনতে হবে। দেন তোমার ভিসা প্রসেসিং করতে হবে ফর কামিং ডাউন ইন্টু ক্যানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, আমেরিকা। যখন আমি ফার্স্টে ঢুকলাম তখন আমাকে বলছে যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ। আমি নিজের ব্যাপারেই বললাম। নিজের ব্যাপারে বলার পরে তারপর আমার 2 মিনিট একটা কিউ কার্ড আসছে। 2 মিনিটের কিউ কার্ডে আমাকে বলা হয়েছে যে Did you have any life ceremony that you got an award for your any co-curriculum activities? তো অবভিয়াসলি আমার একটা co-curriculum activities-এর জন্য আমি সেন্ট জোসেফ স্কুল থেকে আমি একবার একটা সেরিমনি থেকে 3rd প্রাইজ পেয়েছিলাম। আমি যখন আমার ক্লাস 9-10-এ পড়তাম তখন আমি শর্ট ফিল্ম বানাইতাম। তো আমার একটা শর্ট ফিল্ম ছিল, নেম হচ্ছে ইচ্ছে। তো ওইটার জন্য আমি 3rd প্রাইজ পেয়েছিলাম। তো এরকমভাবে আমি আসলে তাদেরকে এক্সপ্লেইন করছি। এখন মনে করো যে তোমাদের ওরকম কোনো কাহিনী হয়নি তোমাদের সাথে, তার মানে এটা না যে তুমি তাদেরকে বলবা তোমার এরকম কোনো কিছু হয়নি, তোমার অবভিয়াসলি বানিয়ে বলতে হবে। আমি কি করছি শোনো, আইএলটিএস এক্সামে আমি তাদেরকে বলছিলাম যে আমার মা হচ্ছে সিঙ্গার, আমার বাবা হচ্ছে অ্যাক্টর। আমার বাবা সালমান খানের সাথে অ্যাক্টিং করছে। আমার বাবা কি বলে, তারপর আমার মা হচ্ছে তোমার কি বাংলাদেশে একটা সিঙ্গারের নাম জানি কি ছিল, রুনা লায়লা, ওনার সাথে আমার মা গান গিয়েছেন। আমার মা বাবা দুজন ফিল্ম করেছেন একসাথে। সো এরকম আমি অনেক কথা বলছি। স্পিকিং আমি আর কি বলবো, আসলে আমাকে বলা হয়েছিল যে এরকম অনেক কথা বলা হয়েছিল। আমার তো 2 মিনিট কথা বলতে হইতো। আমার কিউ কার্ডে কি আসছে আমি তোমাদেরকে বলি। আমার কিউ কার্ডে আসছে হচ্ছে tell us something about that you had never done in your entire life but you want to do that, right? So আমি ওনাদেরকে বলছি যে I'm not a music composer but I want to learn about music composing. ওদেরকে বলে রাখছি যে আমি এআর রহমানের সাথে কাজ করছিলাম একটা সময়। এআর রহমান আমার বাসায় আসছিল, আমি তার মিউজিক দেখছিলাম, উনি মিউজিক কীভাবে বাজে ওইটা দেখছিলাম। সো ওইখান থেকে আমার খুব জাগনা উঠছে যে আমি মিউজিক করব। তারপর হচ্ছে আমি তাদেরকে বলছি যে হ্যাঁ এটা আমি কখনো করিনি, এটা আমি একদিন করবো, আমার খুব ইচ্ছা আছে, খুব শখ জাগছে এটা করার। তো উনি বুঝছে যে আমি চাপা মারতেছি। তো এখন আসলে কি বলবো, আমার তো কিছু না কিছু তো একটা বলতে হবে, আমার তো এক্সাম খারাপ করলে চলবে না। তো আমি এরকম ওনাদের বলে ফাটাই দিছি, বলতেই আছি। তারপরে হচ্ছে একটা সময় আমাকে আরেকটা কোয়েশ্চেন বলছে যে ডু ইউ ওয়ান্ট দ্যাট আর্টিস্ট ডিজার্ভ অ্যান অ্যাপ্রিসিয়েশন ফ্রম আস বাই গিভিং দেম অ্যাওয়ার্ড অনলি। তো আমি ওনাদেরকে বলছিলাম যে হ্যাঁ, সরি, ওরা আমাকে বলছিল যে গভর্নমেন্ট অ্যাওয়ার্ড, হ্যাঁ গভর্নমেন্ট অ্যাওয়ার্ডটা মেনশন করছিল। তো আমি তাদেরকে বলছি যে মেরিল অ্যাওয়ার্ড, ওরা মেরিল অ্যাওয়ার্ড পায় বাংলাদেশি সিঙ্গাররা। তারপর হচ্ছে আরও অনেক সম্মানজনক অনেক অ্যাওয়ার্ড পেয়ে থাকে। তো ওরা আমাকে থামানোর পরে আমাকে বললো যে বাট মেরিল অ্যাওয়ার্ড ইজ নট এ গভর্নমেন্ট অথরাইজ অ্যাওয়ার্ড, ইটস আ প্রাইভেট অর্গানাইজেশন অ্যাওয়ার্ড। কথা কিন্তু ট্রু। তারপর উনি অনেক ভালো ছিল, উনি বললো যে ওকে জাস্ট গ্র্যান্টেড অ্যাজ আ ন্যাশনাল অ্যাওয়ার্ড নাও সে। তো আমি বললাম যে ওকে, আমি বলে দিছি এমনি বলতে ওকে ডান, ঠিক আছে। এটা কিন্তু সেকেন্ড স্পিকিং পার্টের কথা, মানে সেকেন্ড এক্সামের কথা বলতেছি। তো এমনি করে তো স্পিকিং আমি একদম ফাটাই দিয়ে এসে বললাম যে না জানি ভাই আমাকে কি মার্ক দেয়। তো কথায় চাপা মাইরা দিয়ে আসছি, ঠিক আছে। বাসায় এসে আম্মুকে বললাম যে মা আমি তো খুব চাপা মারছি। আম্মু বলে সমস্যা নেই। আম্মুকে বলি না যে মা আমি বলছি যে তুমি অ্যাক্টর, তুমি অনেক সিনেমা করছো, এরকম আম্মুকে বলি নেই। কিন্তু আম্মু বুঝছে যে আমি চাপা মারছি, আম্মুকে শেয়ার করছি। আচ্ছা যাক, তারপরে এটা গেল। যাওয়ার পরে হচ্ছে আমি রিডিংয়ের কথাটা বলি। রিডিং নিয়ে খুব সমস্যা ছিলাম। আমার ভাইয়া আমাকে রিডিংয়ের জন্য পড়াইতো। তোমাদের যদি কোনো সিনিয়র থাকে তো অবশ্যই তাদের থেকে তোমরা হচ্ছে একটু হেল্প নিবা।
রিডিংয়ের উপর, বিকজ আমার ভাই আমাকে বলতো যে রিডিং হচ্ছে এমন একটা টাস্ক যেটা তুমি পড়লে তোমার যেন এটা ইম্যাজিনারিভাবে তোমার যেন মাথায় ঘুরতে থাকে, লাইক তুমি একটা স্টোরি পড়তেছো বা তোমার ভিতরে যেন ইনডিউরেন্সটা থাকে যে তুমি পড়তেছো, তোমার এটা কমপ্লিট করতে হবে তোমার। তো যখন তুমি পড়তেছো ওইটা যেন তোমার মাথায় ইম্যাজিনারি শক্তিভাবে যেন ওইটা তোমার ক্রিয়েট হয়। আমার ভাই এভাবে বলছে, আমার ভাইয়া এভাবে আমাকে শিখাইছে, বাট আমি ওইটা ইমপ্লিমেন্ট করতে পারি নাই। তবু হচ্ছে আমার মার্কসটা আসছে, আমার যেটাই আসছে আলহামদুলিল্লাহ। সো আমি ট্রাই করার পরে রিডিংটা মোটামুটি পার করলাম। তারপর হচ্ছে লিসেনিং হচ্ছে মোটামুটি জাস্ট আমি নেটফ্লিক্সের মুভিজ দেখেছিলাম, Netflix movie Stranger Things. I'm a big fan of Stranger Things. I'm just waiting for the next part, and my eyes are still down to Netflix still. And যখনই হচ্ছে Stranger Things বের হবে আমি আবার মানে পাগলের মতো দেখা স্টার্ট করে দিব। সো আমি আইএলস এক্সাম শুরু হওয়ার আগে আমি লিসেনিংয়ের জন্য বেশিরভাগ সময় Stranger Things দেখছি। লিসেনিংয়ে কিন্তু কিছু পার্ট আছে, যেরকম হচ্ছে তোমাদের কষ্ট হতে পারে ম্যাপ নিয়ে, তারপর হচ্ছে তোমাদের কষ্ট হতে পারে হচ্ছে মাল্টিপল চয়েস নিয়ে। আমারও কষ্ট হতো মাল্টিপল চয়েস নিয়ে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। জাস্ট ফোকাস হোয়াট দে আর সেইং, রাইট? সো লাইক ফোকাস হোয়াট দে আর সেইং অ্যান্ড ফোকাস হোয়াট কুড বি ইউর অ্যান্সার, বিকজ তারা কিন্তু তোমার তিনটে অ্যান্সার, তোমার মনে হবে যে তারা তিনটে অ্যান্সারই বলছে, বাট দেয়ার কনভারসেশন ইজ ভেরি লেন্দি and very like you know very tricky, so তোমার অ্যান্সারটা জাজ করতে প্রবলেম হইতে পারে। তো ট্রেন ইউরসেলফ লাইক দ্যাট যে তুমি অ্যান্সারটা বের করতে পারবা, এর থেকে আসলে আর কিছু নাই বলা। রাইটিং ইজ অল অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স। তুমি ক্লাস 5 থেকে আমরা 12 পর্যন্ত যত রাইটিংয়ের জন্য যত কিছু শিখছি ওটাই কিন্তু আমরা দিই রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2-তে। বাট যখন আমাদের হচ্ছে ব্যান্ড স্কোর 5.5 বা 6 আসে তখন উই গেট অবসেসড। সো রিগার্ডিং দিস we must need to practice a lot and use a lot of connective sentences and use strong English words and vocabularies. Strong English sentences and vocabularies. Make sure that our phrases should be also in the sentences, because when we'll use the sentence to write, our sentence should be relevant to the question also. So এই কিছু জিনিস আসলে, এর থেকে বেশি আসলে কিছু না। আর you have to make sure that your task 1 is not lengthier than your task 2, because your task 2 must be lengthier than task 1, right? কিছু জিনিস আপনার বুঝতে হবে। সো স্পিকিং শেষ, রিডিং শেষ, লিসেনিং শেষ অ্যান্ড রাইটিং শেষ। এই কিছু জিনিস অ্যাকচুয়ালি আমি হচ্ছে নিজের ভিতরে নিয়েছিলাম। I'm not an instructor to instruct you guys, but you guys are very brilliant. যারা আমার ভিডিও দেখতেছো, you guys are gem. যারা দেখতেছো, you guys are gem. তোমরা সবাই আইএলটিএসে ভালো করতে পারবা, তোমরা অনেক ভালো করতে পারবা, অনেক দূরে আগাইতে পারবা। এই দোয়া আমার তোমাদের সাথে আছে। কখনো অবসেসড হয়েও না, কখনো ডিপ্রেসড হয়েও না, তোমরা প্রত্যেকেই পারবা, তোমরা চেষ্টা করলেই পারবা। আইএলটিএসে মার্কস উঠানো কষ্ট, বাট ইটস নট ইম্পসিবল। Every possible thing is impossible to earn. Naki? No. Every possible thing is possible to earn, and every impossible thing is also possible to earn. ঠিক আছে? So you must need your caliber into you, and that caliber has to build up by yourself. Just train yourself like that. Alright? So কখনো কেউ obsessed হও না। আমি অনেক মোটিভেট করতেছি তোমাদের সবাইকে। আমাকে যদি এভাবে কেউ মোটিভেট করতো আমি তো পাগলায় যাইতাম একদম। সো যারা আমার এই ভিডিওটা দেখতেছো, I hope you guys have a very great life ahead, and please pray for me. Assalamu alaikum. This is me, Hasanur Rahman.